আজকে আমাদের ভিডিওটি হচ্ছে যে কীভাবে সহজে একটি ফাইটার জেট প্লেন বানানো যায়। তো আমার সামনে যে প্লেনটি আছে এটা হচ্ছে MiG-29। আসলে আমরা প্লেন সবাই বানাতে পারি, কিন্তু যে কতটুকু লম্বা হলে কত ইঞ্চি উইংসটা হবে সেটাই বুঝতে সমস্যা। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন ফেসবুকে যে এই MiG-29-এর যে মাপটা বা আমরা যে কী বলি ওটাকে, যে মার্কারটা আছে সেটা বোঝার জন্য। তো এই সম্বন্ধে আছে ভিডিওটি। এই প্লেনটা লম্বাই হচ্ছে অর্থাৎ নোজ থেকে একেবারে জেটের যে লাস্ট পর্যন্ত লম্বা হচ্ছে 32 ইঞ্চি। আর যে উইংস যেটা এটা হচ্ছে 20 ইঞ্চি উইংস, অর্থাৎ 32 ইঞ্চি লম্বা আর উইংস দিয়েছি আমি 20 ইঞ্চি। আর উইংসটা হচ্ছে নোজ থেকে অর্থাৎ 16 ইঞ্চি এই নোজ থেকে 16 ইঞ্চি পিছন থেকে উইংসটা শুরু হয়েছে। কিন্তু তার আগে যে এই অংশটা আছে, এই অংশটা এটা হচ্ছে 2 ইঞ্চি চড়া দিছি, 2 ইঞ্চি। তো এটা হচ্ছে আবার 7 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 7 ইঞ্চি। আর এখান থেকে চৌড়াটা 2 ইঞ্চি হয়ে আস্তে আস্তে একবারে মানে শেষ দিক হয়ে গেছে এই পর্যন্ত। আবার সেম এই সাইডেও সেম। আবার যে রাডারটা আছে সেটা হচ্ছে 5 ইঞ্চি, অর্থাৎ মেন বডি থেকে রাডারটা 5 ইঞ্চি আছে, দুইটা রাডারই 5 ইঞ্চি। আর রাডার যে MiG-29 আসলে রাডারটা একবারে এখান থেকে শুরু হয় ইডিএফের শুরু থেকে। তো এখান থেকে হচ্ছে প্রায় 1 ফিটের হালকা একটু বেশি আছে। তো আপনার 1 ফিট দিলে হবে। আমি ফিনিশিং দেওয়ার জন্য একটু বেশি রাখছি, হালকা আপনারা দিতে পারেন, সমস্যা নাই। 1 ফিটের যে একটু বেশি এই যে, অর্থাৎ 1 ফিটের চেয়ে হালকা একটু বেশি, অর্থাৎ 1 ফিটে এই পর্যন্ত হয় আর কি, একটু বেশি আছে। আর এলিভেটর যেটা আছে সেটা হচ্ছে এলিভেটরটা হচ্ছে এখান থেকে 5 ইঞ্চি, আর এখান থেকে 4 ইঞ্চির চেয়ে কিছু কম আছে, একটু কম আছে, আচ্ছা 3.5 ইঞ্চির মতো এরকম। আর চওড়া হচ্ছে এলিভেটর শুরুর দিকে চওড়া হচ্ছে 3 ইঞ্চি, শেষের দিকে 2 ইঞ্চি, শুরুর দিকে হচ্ছে 3 ইঞ্চি, এখানের দিকে 3 ইঞ্চি। তো নোজটা সুন্দর জন্য আমি এমনি যে ব্ল্যাক ট্যাপগুলো এগুলো আমি লাগাইছি। আর ক্যানোপি যেটা আছে, ক্যানোপিটা হচ্ছে এই নোজ থেকে 1 ফিট, অর্থাৎ 1 ফিট থেকে শুরু হবে নোজটা, হয়ে প্রথমে হচ্ছে 1 ইঞ্চি। আর ক্যানোপির টপ যে এটা আছে 2.5 ইঞ্চি। আবার শেষ হবে আস্তে আস্তে, বাস গাড়ির যে ডিজাইনগুলো থাকে আস্তে আস্তে হয়ে গেছে বাস। আর নিচে যে শেপটা আনছে আর কি, এটা হচ্ছে মূল কর্কশিট, হচ্ছে এটা হচ্ছে মূল কর্কশিট। তো এখানে আমি এই যে দেখেন, এটা হচ্ছে মূল কর্কশিট, এটার উপর একটা ইউজ করছি আর নিচে আর একটা টুকরা দিছি যাতে ফিনিশটা না, 3টা টুকরা 1 2 3 3টা টুকরা বোঝা যাচ্ছে। তো নিচে একটা, এটা একটা 3টাকে দিয়ে বাস শিরিষ যে কাগজগুলো আছে এগুলো দিয়ে ঘষে নিলেই এরকম ফিনিশিংটা আসবে আর কি। এটা দিয়ে আর কি ঘষে নিলেই ফিনিশিং আসবে। তো সবগুলো ফিনিশিং মূলত শিরিষ কাগজ দিয়ে দেওয়া। আর একটা কথা হচ্ছে জেট প্লেনে অবশ্যই কার্বন ফাইবার রড ইউজ করবেন, কারণ এটা কিন্তু হেভি হয়েছে। আমার কাছে কার্বন ফাইবার রড নাই, যার কারণে আমি বাঁশের যে কঞ্চিগুলো এগুলো ইউজ করছি, এই যে একটা আর ওই যে আরেকটা, 2টা। তো এটার মধ্যে যে ব্যাটারিটা ইউজ করছি সেটা হচ্ছে 18 এম্পিয়ার 25C 3 সেল। আর মোটর হচ্ছে নন ব্র্যান্ড 2200 কেবি। আর ইএসসি বিএল হেলি 20 কেবি। তারপর এই আসলে যে এগুলা কালার টেপ নাই, যার কারণে আমি মার্কার দিয়ে এরকম এঁকে নিয়েছি সুন্দরের জন্য। আপনারা এঁকে নিতে পারেন, সমস্যা নেই। আর ভিডিওটা অনেক লং হয়েছিল, যার কারণে বিল্ড ভিডিওটা আপলোড করতে পারিনি। আর যে ইয়েগুলো আছে হুইলগুলা, এগুলো তো আগের প্লেনগুলোর মতোই, বোতলের যে এগুলো ক্যাপগুলো আছে এগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন, 2টা ক্যাপ সমন্বয়ে। সাইকেল স্ক্রু, সার্ভো হচ্ছে মোট এলিভেটরের জন্য একটা, এলিভন 2টা, 1টা 2টা 3টা। আর রাডারের জন্য হচ্ছে একটাই জায়গায়, 2টাকে আছে, 2টায় কাজ করার জন্য একটা এই জায়গায় একটা একটা 2টা 3টা 4টা, মোট 4টা সার্ভো। আর সুন্দর জন্য আপনার লাইট ইউজ করতে পারেন, আমি লাগাইছি লাইট, সবগুলোর মধ্যে লাইট আছে এটার মধ্যে। আশা করি ভিডিওটা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।
আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।